দিয়েছেন আর আজ কোনো প্যানেল ঘোষণা হওয়ার কথা আছে কি? গালিব ধন্যবাদ। আজকে আমরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনের অফিস রয়েছে সেখানে আমরা দেখেছি বেশ কিছু শিক্ষার্থী জমা দিয়েছেন এবং আমরা ধারণা করছি যে দুপুরের পরে বাকিরা জমা দেবেন এবং তখন বেশি ভিড়ভাট্টা থাকবে সেটি কিন্তু আমাদের ধারণা করছি আমরা। তবে আমরা দেখেছি যে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে নির্বাচনের জন্য আমরা দেখেছি বেশ কিছু প্যানেল ঘোষণা করা হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি ছাত্রদল এবং ছাত্র অধিকার তারা যৌথ প্যানেল ঘোষণা করেছে। তাদের প্যানেলের নাম তারা দিয়েছে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ার নামে এবং তারা বাম ছাত্র সংগঠনগুলোও প্যানেল ঘোষণা করেছে। তাদের প্যানেলের নাম দেওয়া হয়েছে মাওলানা ভাসানী ব্রিগেড নামে এবং আজকে আমরা দেখছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা প্যানেল ঘোষণা করবে। তারা বলছে যে তাদের এক্সক্লুসিভ প্যানেল হবে এবং এই ২১টি পদে মূলত নির্বাচন হবে। আমরা যতটুকু জেনেছি ২১টি পদে ২৬৭টি ফর্ম বিক্রি হয়েছে এবং ছাত্র শিবিরে ২১টি পদেই তাদের এক্সক্লুসিভ প্যানেল ঘোষণা করবে এবং সেজন্য কিন্তু তারা এখানে প্রস্তুতি নিয়েছেন। তারা অপেক্ষা করছেন ছাত্র শিবিরের যিনি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তার জন্য অপেক্ষা করছেন। তিনি আসলেই তাদের আজকের যে ছাত্র শিবিরের যে প্যানেল ঘোষণা সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। এখানে এই মুহূর্তে আমরা দেখছি ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বশীল ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি তারা আছেন। এছাড়া ছাত্রী সংস্থারও কয়েকজন এখানে রয়েছেন। এছাড়া আমি যদি বলি আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি ছাত্র শিবিরের প্যানেল থেকে ভিপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে রিয়াজুল ইসলামের নাম। এছাড়া জিএস প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে আব্দুল আলী মারিফের নাম এবং এজিএস প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাসুদ রানার নাম এবং তারা সবাই আসলে আমরা দেখছি যে এই মুহূর্তে এই স্টেজে রয়েছে। আমরা দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভাষা শহীদ রফিক ভবন তারা এখানে রয়েছেন। এছাড়া আমরা আরও একটি বিষয় জানি যে এরপরই কিন্তু একটার দিকে আরও একটি প্যানেল ঘোষণা করা হবে। ছাত্র শক্তি তারাও ২১টি পদে এক্সক্লুসিভ প্যানেল ঘোষণা করবার কথা রয়েছে এবং আমরা দেখছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন এটি ১৯৮৭ সালে সবশেষ এখানে যখন কলেজ ছিল কলেজ থাকাকালে এই নির্বাচন হয়েছিল। এরপরে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে নির্বাচন হওয়া তো দূরের কথা, কোনো গঠনতন্ত্র পর্যন্ত ছিল না এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। এরপরে ৫ আগস্টের পরে নানা আন্দোলন দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষা মন্ত্রণালয় এই যক্ষ নির্বাচনের যে গঠনতন্ত্র সেটি চূড়ান্ত করেছে এবং এই যে নির্বাচনটি হচ্ছে নির্বাচন হওয়ার মধ্য দিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাস জুড়ে একটি আনন্দ উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ছাত্র সংসদ নির্বাচনের জন্য মুখিয়ে আছে শিক্ষার্থীরা এবং প্রার্থীরা। তো এই ছিল আমার কাছে গালিব জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। যক্ষ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আজকে শেষ দিন আর কিছুক্ষণের মধ্যেই ছাত্র শিবির তার প্যানেল ঘোষণা করবে সেই প্রস্তুতি চলছিল জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর।